বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের সেটআপ রয়ে যায়, এটা আমাদের জন্য আসলে লজ্জার এবং নারীদের জন্য লজ্জার। এটি ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করা একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা। এখনো বিপুল পরিমাণ আওয়ামী দালাল, ফ্যাসিস্টের দালাল, স্বৈরাচার তারা এখনো রয়ে গেছে। বাংলা নিউজের মত দ্বিমত অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসনে যারা আছেন তারা একটি দলের হয়ে কাজ করছেন। চলুন ছাত্র জনতা এই বক্তব্য কিভাবে নিচ্ছে সেটি জেনে নেওয়া যাক। এটা তো সত্য কথা যে এখনও জুলাই গণঅভ্যুত্থান একটা বছর পার হয়ে যাওয়ার পরেও হাসিনার যেই সেটআপ, সেই সেটআপ তো এখনও রয়ে গিয়েছে। এখনও সচিবালয়ের একটা বড় অংশ আমলারা ফেসিবাদের বয়ান নির্মাণে ব্যস্ত রয়েছে। এখনও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে আওয়ামী লীগের যে পুরনো সেটআপ, সেই সেটআপ এখনও রয়ে গিয়েছে। এটা আসলে নাহিদ ইসলামের মতো একটা জায়গা থেকে বলাটা আমার জন্য মনে হয় তার জন্য লজ্জার, কারণ সে গত 6 মাস থেকে উপদেষ্টা ছিল। তারা উপদেষ্টা থাকা অবস্থায় এখনও আমার ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হিসেবে রয়েছেন। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা সাধারণত মনে করি তাদেরকেই আমরা উপদেষ্টা মণ্ডলীতে এনেছি যারা অভ্যুত্থানের ম্যান্ডেটকে লালন করে। কিন্তু আজকে একটা বছর পরেও যদি আমরা দেখতে পাই যে এরকম বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের সেটআপ রয়ে যায়, এটা আমাদের জন্য আসলে লজ্জার এবং নারীদের জন্য লজ্জার। তার এই বক্তব্যকে সমর্থন করতেছি, কিন্তু এমন একটা পর্যায়ে এসে তিনি এই কথাটা বলছে, এটা আসলে কিছুটা হাসিও পায়। তিনি, আপনারা জানেন, তথ্য উপদেষ্টা ছিল। তিনি উপদেষ্টা থাকাকালীন যখন তিনি পাওয়ারে ছিলেন, তখন তার থেকে এই ধরনের তেমন কোনো মন্তব্য আমরা পাই নাই। এবং তাদের দায়িত্ব ছিল বিপ্লবের প্রধানতম স্টেক হিসেবে এবং সরকারে গিয়ে দায়িত্ব নেওয়ার খাতিরে তাদের যে দায় থাকে, তাদের এই ফ্যাসিবাদের দোসরদের দেশের সকল অর্গান থেকে, দেশের সকল স্টেক থেকে, দেশের সকল পর্যায়ে প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, যে জায়গাগুলো আছে সব জায়গা থেকে তাদের দায়িত্ব ছিল এদেরকে অপসারণ করা। কিন্তু তারা সেটা না করে তারা সরকার থেকে ইস্তফা দিয়ে বাইরে এসে দল গঠন করে এখন তারা নিজেদের দলীয় রাজনীতিকে সামনের দিকে আকর্ষণীয় করার জন্য এই ধরনের বক্তব্য, জনপ্রিয় বক্তব্য দিচ্ছে। আমি এটাই এই হিসেবে আমরা মনে করি তার এই বক্তব্যটা সঠিক, কিন্তু আমরা এখন এটাই আমাদেরকে মনে করতে বাধ্য হচ্ছে, কারণ সে সরকারে থাকতে এটা করে নাই, সেটা তখন তার দায়িত্ব ছিল সেটা করে নাই, তথ্য বিভাগকে স্বৈরাচার মুক্ত করে নাই। এখন এসে এই বক্তব্য দেওয়া তো জনগণ এটা স্বাভাবিকভাবে ধরে নিবে যে জনপ্রিয় একটা বক্তব্য হিসেবে স্বাভাবিক। কারণ এটা আমরা জানি, আপনারাও জানি, জনগণও জানে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই উপদেষ্টা পরিষদের মদদে এই তথাকথিত ছাত্র নেতাদের, যাদেরকে আমরা বিশ্বাস করেছি, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, এদের প্রত্যক্ষ মদদে এবং এরা দালালি করে টাকা খাইয়া এইসব আওয়ামী লীগদের পুনর্বাসন করছে প্রত্যেকটা সেক্টরে। এবং জনগণকে দেখানোর জন্য আপনারা মাঝে দেখছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মচারীদেরকে ইস্তফা দেওয়া হয়েছে, তাদেরকে দরখাস্ত দিয়ে আর চিঠি দিয়ে তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে। কাদেরকে বের করে দেওয়া হয়েছে? যারা মাঠ পর্যায়ের কর্মী। কিন্তু সেখানে যারা বড় বড় পদে আছে তারা কিন্তু সেই বহাল তবিয়তেই আছে। এই বিষয়ে এই যে তথ্যটা, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ দেশের বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক খাত, বাংলাদেশের সামরিক যে খাতগুলো আছে, যে সামরিক যে দলগুলো আছে, পুলিশ, বিডিআর, তারপরে আপনার বিজিবি, তারপরে যে র্যাব, ডিবি পুলিশ এবং গোয়েন্দা যে বিভাগ, সব জায়গায় দোষরা রয়েছে। তো আমরা মনে করি নাহিদ ভাইয়ের যে বক্তব্যটা এটা সত্য, কিন্তু তাদের উচিত ছিল তাদেরকে যথাসময়ে অপসারণ করা। তারা সেটা না করে এখন যেটা করছে তাতেও আমরা সমর্থন করি। আমরা আশা রাখি তারা এই স্বৈরাচারদের দোসরদের প্রত্যেকটা জায়গা থেকে অপসারণ করবে। গত 5 আগস্টে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তার 1 বছরও হতে না হতেই, 1 বছর হয়নি এখন পর্যন্ত, এখন অল্প কয়েকটা দিন গেল কেবল, এতেই আবার পুনরায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে। বিভিন্ন ইনস্টিটিউশনগুলো যেগুলোতে গত 15 বছর ইচ্ছা মতো নিয়োগ এবং ইচ্ছা মতো যা ইচ্ছে তাই ছিল, প্রশাসনের প্রত্যেকটা প্রতিষ্ঠানের অবস্থা এরকম অবস্থা ছিল, সেইখান থেকে আমরা এখন পর্যন্ত বের হতে পারিনি, উল্টা আরও পুনর্বাসন হচ্ছে। সুতরাং নাহিদ ইসলাম যেটা বলেছে এগুলো আসলেই সত্য আসলে। কারণ যেইভাবে হাসিনার লাস্ট গভর্নমেন্ট যেভাবে সম্পূর্ণ প্রশাসন এবং পুরো এভরি সেক্টর, প্রত্যেকটা সেক্টরকে যেভাবে কলুষিত করেছিল, সেইখান থেকে আমরা বের হতে পারিনি। এবং সেখানে এখনও বিপুল পরিমাণ আওয়ামী দালাল, ফ্যাসিস্টের দালাল, স্বৈরাচার তারা এখনও রয়ে গেছে। এবং উল্টা আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা জানেন, যেমন আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের মতো একটা জায়গাতে, যেখান থেকে অভ্যুত্থানের শুরু, সেইখানেই ফ্যাসিবাদের পুনর্বাসন দেখা যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ফ্যাসিবাদের পুনর্বাসন হয় তাহলে এটা বোঝাই যাচ্ছে যে সমগ্র দেশে ফ্যাসিবাদের কী পরিমাণ পুনর্বাসন হচ্ছে এবং কী পরিমাণ ফ্যাসিবাদের দালালরা এখন পর্যন্ত তাদের পদে বহাল রয়ে গেছে। এটা খুবই লজ্জাজনক এবং আসলে আমাদের এটা স্পষ্ট প্রতারণা এবং জুলাইয়ের শহীদ আহত গাজী ভাইদের সাথে এটা ভাই বোনদের সাথে এটা স্পষ্ট প্রতারণা এবং এটা আমাদের দেশের জাতির জন্য খুবই দুঃখজনক ও লজ্জাজনক। আসলে নাহিদ ইসলাম কি বলেছে বা কোন প্রেক্ষাপটে বলেছে সে বিষয়টি আমি জানি না বা সে বিষয়টি মন্তব্যটি আমি শুনিনি। বরং আমি যেটি বলতে চাই সেটি হলো যে আওয়ামী লীগের থেকে দেশকে আমরা শিক্ষার্থীরা রক্ত দিয়ে মুক্ত করেছি, আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছি, প্রায় 1 বছর হয়ে গেল। এই 1 বছরও এখনও সচিবালয় থেকে ফ্যাসিবাদের দোসররা যারা রয়েছিল, সচিবরা, আমলারা যারা বিগত দিনে আওয়ামী ফ্যাসিবাদের যে শাসন অপশাসন সেটিকে বৈধতা দিয়েছিল, আওয়ামী ফ্যাসিবাদের যে সকল দুর্নীতি অপরাজনীতি অপকর্ম ছিল সেগুলোকে যারা বৈধতা দিয়েছিল তারা এখনও বহাল তবিয়তে সচিবালয়ে রয়ে গেছে। এবং আমরা দেখতে পেয়েছি সেখানে অনেক ক্ষেত্রে তাদেরকে বদলি করা হয়েছে। যে পুলিশ এসআই শাহবাগে গণহত্যা চালিয়েছে তাকে রংপুরে ট্রান্সফার করা হয়েছে। রংপুরে যে আবু সাইদকে গুলি করেছে সেই ওসিকে স্বভাবতই চট্টগ্রামে বদলি করা হয়েছে। এভাবে বিভিন্ন স্থান পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেই ফ্যাসিবাদের দোসররা এখনও বহাল তবিয়তে আমাদের যে বিভিন্ন প্রশাসনে বিভিন্ন জায়গা রয়েছে সেই পদে এখনও বহাল রয়েছে। আমরা এটির সুস্পষ্টভাবে নিন্দা জানাই। আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা 44 জন আওয়ামী ফ্যাসিবাদের দোসর সচিবদের তালিকা প্রকাশ করেছিলাম। সেখান থেকে 5 জনকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বাকি 39 জন এখনও বহাল তবিয়তে রয়ে গিয়েছে। একই সাথে আমরা যেটি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের আমলে দলীয় পৃষ্ঠপোষকতায় কোনো যোগ্যতার বাদ বিচার না করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তারাও এখনও শিক্ষক হিসেবে বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে এবং তারা বিভিন্ন দিক থেকে ইলেকশন করছে, তারা বিভিন্ন পদে এখনও যাচ্ছে। তো এই বিষয়টি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি হুমকি স্বরূপ। আমরা মনে করছি এটি ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করার একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা।